নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে। সেই ক্ষেত্রে এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল কিভাবে শিল্ড জিততে পারে। তো সেটা নিয়ে তো গতকালও আলোচনা হয়েছে, আজকেও আলোচনা করব। কারণ গতকাল হায়দ্রাবাদ এফসি দলকে মুম্বাই সিটি এফসি দল 3-0 গোলে হারানোর পর 20 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে কিন্তু তারা লিগ টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে। যেখানে এখন তাদের নেক্সট দুটো ম্যাচ বাকি রয়েছে, সেটা উড়িষ্যা এবং মোহনবাগান দলের এগেনস্টে। তো উড়িষ্যা এবং মোহনবাগানের এগেনস্টে পয়েন্ট যদি লুজ করে তাহলে 44 পয়েন্ট নিয়েই হয়তো মুম্বাই সিটি এফসি দল আইএসএল লিগ শিল্ড নাও জিততে পারে বা 2 নম্বরে থাকতে পারে। কেন একথা বলছি? কারণ মোহনবাগান দলের এখনও 3টে ম্যাচ বাকি রয়েছে, কিন্তু পয়েন্টস তালিকায় 19 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে রয়েছে। তো বাকি 3টে ম্যাচে যদি পুরো 3টে করে পয়েন্ট নিয়ে 9 পয়েন্ট পেয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান দল 48 পয়েন্ট নিয়ে শেষ করে লিগ শিল্ড জিততে পারে। আর আমার মনে হয় এই অবস্থাতে মোহনবাগান দল হয়তো চাপের মধ্যে থাকতে পারে, কারণ 3টে ম্যাচই এখন ফাইনাল ম্যাচের মতো। কিন্তু এই অবস্থাতে মোহনবাগান দলই সবচেয়ে ভালো জায়গায় রয়েছে মুম্বাই সিটি এফসি দলের থেকে। কারণ মুম্বাই সিটি এফসি দল নেক্সট দুটো ম্যাচ যে দলের এগেনস্টে খেলবে সেটা উড়িষ্যা এবং মোহনবাগান, দুটি দলই কিন্তু চ্যাম্পিয়ন্স দল এবং শক্তিশালী দল। তো তাদের বিরুদ্ধে 6 পয়েন্ট পাওয়া বা ম্যাচ জেতাটা কিন্তু মুম্বাই সিটি এফসি দলের জন্য কিন্তু অতটাও সোজা হবে না। আর তার মধ্যে একটা হোম ম্যাচ খেলবে উড়িষ্যার এগেনস্টে, আর একটা খেলবে অ্যাওয়ে ম্যাচ মোহনবাগান দলের এগেনস্টে। তো আমার মনে হয় যে পয়েন্ট লুজ করবে মুম্বাই সিটি এফসি দল। এমন নয় যে ফিক্সিং হয়ে আগে থেকে মুম্বাই সিটি এফসি দলকেই জিতিয়ে দেওয়া হবে, এমনটা নয়। কারণ এখনও অনেক খেলা বাকি রয়েছে আর অনেক নাটকীয় মোড় হতে চলেছে। মোহনবাগান দলের কাছেই কিন্তু সবচেয়ে ভালো সুযোগ রয়েছে, কারণ মোহনবাগান দল পাঞ্জাবের এগেনস্টে ম্যাচ খেলবে আর ব্যাঙ্গালোর এফসি দলের এগেনস্টে ম্যাচ খেলবে। আর মুম্বাই সিটি এফসি দলের ম্যাচটা তো মরণবাচন ম্যাচ, তো ওটা নিজেদের ঘরের মাঠে খেলবে। যে করেই হোক মোহনবাগান দল হয়তো ওই ম্যাচটা জিতে নিতে পারে। বাকি দুটি ম্যাচ কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলবে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় বাকি দুটিও ম্যাচ মোহনবাগান দলই জিতবে। সব মিলিয়ে 3টে ম্যাচই মোহনবাগান দল জিততে পারে, সে তেমনই চান্স রয়েছে। হাবাস আবার ফিরছে, তো সেই অনুযায়ী যেটুকু আমি বলতে পারি সেটা হচ্ছে মোহনবাগান দলই শেষ অবধি শেষ ম্যাচ গিয়ে আর আইএসএল লিগ শিল্ড তারাই জিতবে। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের কোচ হাবাস না থাকার ফলে চেন্নাই এফসির ম্যাচটা মোটামুটি একটা কঠিন ম্যাচ হয়েছিল মোহনবাগানের কাছে। কারণ সেই ম্যাচে ফার্স্ট হাফে ভালো খেললেও সেকেন্ড হাফে কিন্তু অতটাও ভালো খেলতে পারেনি মোহনবাগান দল। তো জ্বরের কারণে কোচ হাবাস কিন্তু উপস্থিত ছিলেন না, এবং গতকাল রিহ্যাব সেশন ছিল মোহনবাগান দলের প্লেয়ারদের, তো সেখানেও কিন্তু উপস্থিত ছিলেন না। তো যেটুকু খবর রয়েছে বুধবার, আগামী বুধবার মোহনবাগান দল কিন্তু আবার প্র্যাকটিস শুরু করবে। তো সেখানে বুধবারেই প্র্যাকটিসে যোগদান করবে হাবাস, এবং আবার তোমরা কিন্তু ডাগ আউটে দেখতে পারবে। আর শেষ 3টে ম্যাচ কিন্তু মোহনবাগান দলের জন্য ফাইনাল ম্যাচ। তো সেখানে মোহনবাগান দলের কোচ হাবাস থাকলে কিন্তু আরও অনেকটা ভালো হবে। আর ম্যাচ শেষ হওয়ার পর, মানে চেন্নাই এফসির ম্যাচ শেষ হওয়ার পর ক্যাপ্টেন শুভাশিস বোস কিন্তু একটা কথা বলেছিলেন যে সেই ম্যাচে হাবাসকে তারা খুবই মিস করেছে। তো হাবাস কতটা বড় মাপের কোচ, আর একটা কোচ ডাগ আউটে থাকলে যে কতটা সুবিধা হয় আর কতটা কী পরিকল্পনা কীভাবে কী খেলাতে হয় সেটা নেই বলে প্লেয়াররা বুঝতে পেরেছে, এবং প্লেয়াররা এটাও বলেছে যে হাবাসকে তারা সেদিন মিস করেছে। পাশাপাশি সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ক্যাপ্টেন শুভাশিস বোস সমর্থকদের কিন্তু বড় একটা কথা দিয়েছে। ক্যাপ্টেন শুভাশিস বোস এটা বলেছেন যে আমাদের কাছে নেক্সট 3টে ম্যাচ রয়েছে ফাইনাল ম্যাচের মতোই। সমর্থকদের এইটুকু আশা আমি দিচ্ছি, পরবর্তী যে 3টে ম্যাচ রয়েছে এই 3টে ম্যাচ আমরাই জিতবো এবং শেষ অবধি কলকাতাতে আইএসএলের লিগ শিল্ড আমরা ঘরে নিয়ে আসবো। এইটুকু আশা আমি সমর্থকদের দিচ্ছি, এবং সেটা অবশ্যই করে দেখাবো। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আর শুধু নিজে নয়, দলের সবাই, দলের প্রত্যেকেই এই 3টে ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তো এরকম একটা কথা বলেন, তো ক্যাপ্টেন যখন এরকম একটা কথা বলেন তাহলে অবশ্যই 3টে ম্যাচে, মানে একটা ম্যাচ হেরেছে, তো এখন থেকে তো মোহনবাগান দলের প্লেয়ারদের আত্মবিশ্বাস
আমার মনে হয় এখান থেকে আত্মবিশ্বাসের যে বিষয়টা সেটা কম না হয়ে আরও বেশি হয়ে গেল, কারণ এখন নিজেদেরকে আরও ভালো করে তৈরি করে 3টে ম্যাচ খেলবে, তো সেখান থেকে 3টে ম্যাচেই মোহনবাগান দল জিততে পারে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে তোমরা